আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শৌখিন খামারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আলোচনা করব গরমে মুরগি যে রোগে অসুস্থ হওয়ার প্রবণতা বেশি থাকে এবং যে রোগটি নির্ণয় করতে করতে মুরগিগুলো কিন্তু মারা যায়। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে সবকিছু আজকে ক্লিয়ার হয়ে যাবে। রোগটি হলো সকলের পরিচিত ফাউল কলেরা, কিন্তু দুঃখের বিষয় হলো এই রোগের সঠিক চিকিৎসা কখনো মুরগি অসুস্থ হওয়ার প্রথম দিকে পায় না। তার কারণ হলো এই রোগের লক্ষণ হলো ৫-৬টা, আর সবগুলো লক্ষণ আপনি যখন ধরতে পারবেন তখন দেখবেন আপনার মুরগি মাথা নামিয়ে ফেলেছে, অর্থাৎ আপনার মুরগি মারা যাওয়া শুরু করেছে। যার কারণে খামারিরা ফাউল কলেরাকে বেশি ভয় পায়। এই ভাইরাস আসলে খামার পুরো শেষ হয়ে যায়। এখন আসেন লক্ষণগুলো জেনে নেই, তারপরে জানবো কিভাবে খামারকে এই ভাইরাস মুক্ত রাখবো। এই ভাইরাস মুরগিকে আক্রমণ করার সাথে সাথে মুরগির গায়ে জ্বর চলে আসে এবং যথারীতি আমরা দ্বিতীয় দিন টের পাই মুরগির শরীরে জ্বর আসছে। তখন আপনারা মুরগিকে জ্বরের চিকিৎসা করানো শুরু করেন। দ্বিতীয় দিন পর থেকে দেখেন মুরগি আস্তে আস্তে খাবার খাওয়া কমিয়ে দিয়েছে। তখন আপনারা মনে করেন জ্বরের কারণে মুরগি খাবার দাবার খাওয়া কমিয়ে দিয়েছে। ইনশাল্লাহ যখন জ্বর ঠিক হয়ে যাবে তখন আপনার মুরগি খাবার খাওয়া বাড়িয়ে দিবে। এই বিষয়টি মাথায় রেখে আপনারা শুধু খালি জ্বরের চিকিৎসা শুরু করান, কিন্তু 2 থেকে 3 দিন পর দেখেন মুরগির নাকে দিয়ে এবং মুখ দিয়ে পানি বের হইতেছে, লালা ঝরতেছে এবং মুরগি খক খক করে শব্দ করতেছে। তখন আপনারা মনে করেন মুরগির ঠান্ডা লাগছে। তখন কোনো কথা নাই, ঠান্ডার ওষুধ দিয়ে ফেলেন। এই প্রক্রিয়ায় কিন্তু চলতে থাকে 3 থেকে 4 দিন। ইতিমধ্যে আপনার মুরগি 50% ভাইরাস দ্বারা ইফেক্টেড হয়ে গেছে। তারপরে দেখবেন মুরগি পাতলা পায়খানা করতেছে। প্রথম দিকে পাতলা পায়খানাটা একটু সাদার সাথে একটু হলুদ মিক্স হয়ে আসে এবং শুধু পানি বের হইতে থাকে এবং এরকমও হইতে থাকে যে মুরগি সবুজ পায়খানা করতেছে। তখন ডাক্তার বলে আপনার মুরগির কলেরা হয়েছে। যেই কথা সেই কাজ, আপনার মুরগিকে এখন কলেরা চিকিৎসা শুরু করান। এখন দেখবেন আপনার মুরগিকে সঠিক চিকিৎসা দিচ্ছেন, কিন্তু আপনার মুরগি মারা যাওয়া কমছে না, কারণ আপনার মুরগির অলরেডি 70% ইফেক্টেড হয়ে গেছে। আসুন এই ভাইরাস যেন খামারে না আসতে পারে সেই ব্যবস্থা করি। গরমকালে খামারের লিটার সবসময় চেক দিবেন, লিটার যেন স্যাঁতসেঁতে অবস্থা না থাকে। অর্থাৎ লিটার বলতে আপনারা মুরগির নিচে অনেকে তুষ ব্যবহার করেন, অনেকে কাঠের কোড়া ব্যবহার করেন, অনেকে বালি ব্যবহার করেন, যে যাই ব্যবহার করেন, লিটার যেন শেষেতে অবস্থা না থাকে সে বিষয়টা খেয়াল রাখবেন। লিটার যেন ঝরঝরে থাকে এবং খামারের শেড যেন ঠান্ডা থাকে সেই ব্যবস্থা করবেন। সকাল বিকাল খামারে জীবাণুনাশক দিয়ে প্রতিদিন স্প্রে করবেন। যেহেতু মুরগি দানাদার খাবার খায়, সেহেতু ইঁদুর এবং চিকা খামারে খুব যাতায়াত থাকবে, সেটাই স্বাভাবিক। তাই ইঁদুর এবং চিকা যেন খামারে না আসতে পারে ওই ব্যবস্থা করবেন। মুরগির পানির পাত্র এবং খাবার পাত্র পরিষ্কার রাখবেন এবং মুরগিকে ফাউল কলেরা ভ্যাকসিন করাবেন। খামারে পর্যাপ্ত আলো বাতাস প্রবাহের ব্যবস্থা করবেন। ইনশাল্লাহ এই ভাইরাস আর আসতে পারবে না। তারপরেও যদি খামারে এই ভাইরাস আক্রমণ করে তাহলে মুরগিকে প্রথমে ব্যাকটেরিয়া চিকিৎসা করাবেন। সেটি হচ্ছে জেন্টামাইসিন বা ডক্সিসাইক্লিন, যে কোনো একটি মেডিসিন দিতে পারেন এবং তার সাথে ডায়রিয়া জনিত সমস্যার কারণে যে কোনো সালফার গ্রুপের একটি পাউডার ব্যবহার করতে পারেন এবং সাথে ভিটামিন সি জাতীয় খাবার দিতে পারেন, লেবুর রস দিতে পারেন, ভিটামিন সি জাতীয় যে কোনো একটি ওষুধ দিতে পারেন এবং গ্লুকোজ দিবেন। আর যদি কারো বাসায় ডাব থাকে ডাব দিতে পারেন, স্যালাইন থাকলে স্যালাইন দিতে পারেন অথবা গ্লুকোজটি ব্যবহার করতে পারেন। আশা করি সকলেই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখছেন আপনারা চাইলে আমাদের পেজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।